ও মালিক, কেন জানি আমার মন বারবার বলতেছে গো, ওই দয়া মায়ার উসিলায় তুমি আমাকে মাফ করে দাও কি না। এজন্য আমি বারবার শুধু তোমার দিকে তাকাই। এতটুকু কথা বলার পর আল্লাহ পাকের দয়ার সাগরের ঢেউ শুরু হবে। আল্লাহ পাকের কুদরতি কলিজায় তার ওই বান্দার প্রতি মায়া বেড়ে যাবে। আল্লাহ পাক তখন বলবে, ফেরেশতারা আমার বান্দারে তোমরা ফিরাইয়া আনো। তার কথাটা আমি আল্লাহর কাছে বড় ভালো লাগছে, তার কথাটার কারণে আমার কলিজায় দয়া আরো বাইরে গেছে। আল্লাহ পাক বলবে, বান্দা ঠিক আছে, তোর কথাটা এত সুন্দর, এত ভালো লাগলো, এত পছন্দ হলো আমার, আয় তুই আমার কাছে আয়। আল্লাহ বলবে, ফেরেশতারা আমার বান্দার আমল নামাটা আমি আল্লাহকে আবার তোমরা দেখাও। তোমরা তো আমল নামা ওজন করেছো, তার নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা তার ভারী। আমাকে তার আমল নামাটা দেখাও, আমি আল্লাহ নিজে তার আমল নামা দেখব। সুবহানাল্লাহ। এইবার আল্লাহ পাক তার আমল নামা হাতে নিয়ে বলবে, বান্দা ওই যে দেখা যায় তোর এলাকার একটা ওয়াজ মাহফিলে এক জায়গায় তুমি বসা, কেন তুমি ওই জায়গায় গিয়েছিলা বলো? কই মালিক শুধু তোমাকে খুশি করার জন্য, শুধু তোমাকে খুশি করার জন্য। এই শীতের মধ্যে আমার ওই জায়গায় বসার কোনো দরকার ছিল না, টাকা পয়সা পাবো বসলে এমনও ছিল না, দুনিয়ার কোনো ফায়দা ছিল না। আল্লাহ কষ্ট করে বসাছিলাম শুধু তোমাকে খুশি করার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। রব্বুল আলামিন তখন বলবে, বান্দারে আমার আদত হচ্ছে মাফ করে দেওয়া, কিন্তু আমি আল্লাহ উসিলা ছাড়া মাফ করি না। ওই দিনের মাহফিলে বসাকে উসিলা বানাইয়া আমি আল্লাহ আজকে হাসরের ময়দানে তোমার মাফির ঘোষণা করে দিলাম। একটু জোরে আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ তুমি পাক। আল্লাহ পাককে যেই বান্দা যত বেশি পাক কইব, যত বেশি সুবহানাল্লাহ কইব, আল্লাহ তারে তত বেশি পাক বানায় দিবে। আল্লাহরে আমি যদি বেশি বেশি পাক কই, ও মালিক তুমি পাক, ও মালিক তুমি পবিত্র, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা তোর মুখটা না পাক, তোর হাতটা না পাক, গুনাহ করে করে তোর জবান না পাক, হাত দিয়া গুনাহ করে করে হাত না পাক, চোখ দিয়া গুনাহ দেখতে দেখতে তোর চোখ না পাক, কিন্তু আমি আল্লাহ পাক, আমার জান্নাত পাক। এই জান্নাতে তোমার যদি আসতে হয় তাহলে পাক হওয়া ব্যতীত জান্নাতে আসা যায় না। যা আমি আল্লাহ, আমাকে তুই বেশি বেশি পাক বলার কারণে আমি তোমার উপর খুশি হইয়া তোমার যাবতীয় অঙ্গগুলিকে পাক বানায়া আমার জান্নাতের মেহমান তোমাকে বানায়া দিলাম। কোরআন হলো আমার আপনার জন্য রহমত। যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় এই ঘরে রহমত নাজিল হয়। যেই সমাজে কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসা থাকে এই গ্রামকে আল্লাহ রহমতের চাদর দিয়ে ঢেকে রাখে। যেই দেশে যে জাতি উলামায়ে কেরাম কোরআনের ধারক বাহক হাফেজ আলেম তাদেরকে মহব্বত করে ভালোবাসে, মাদ্রাসার ছোট ছোট বাচ্চাগুলিকে যারা অন্তর থেকে ভালোবাসে কোরআনের খাতিরে, যে তারা কোরআন পড়তেছে, কোরআন শিখতেছে, কোরআন জানতেছে, যে কালাম আমার মালিকের কালাম, আমার মালিকের কালাম তারা শিখতেছে, আমার মালিকের কালাম তারা পড়তেছে। এই কথাটা ভেবে যে মানুষ তালেবে ইলমদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে মহব্বত করবে, ওই গোটা জাতিকে আল্লাহ বিপদ মুসিবত আযাব গজব থেকে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখবে। সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসার খাতিরে আল্লাহ পাক গজব থেকে সমাজকে রক্ষা করে, গ্রামকে রক্ষা করে, জাতিকে রক্ষা করে। মাদ্রাসা যত থাকবে, তালেবে ইলম যত বেশি হবে,
ততই জমিন গজব থেকে রেহাই পাবে। আর নতুবা এই জমিনে যেই পরিমাণ গুনাহ হয়, আমাদের দ্বারা যেই পরিমাণ গুনাহ হইতেছে, আরো বেশি গজবের শিকার হওয়ার কথা আমাদের এতদিনে শেষ হয়ে যাওয়ার কথা আল্লাহর আসমানি গজবে। কারণ যদি আমরা হিসাব করি তাহলে দেখবেন একবারে দেশ থেকে নিয়ে ঘর পর্যন্ত জরিপ করলে নামাজির সংখ্যা বেশি মিলব না বেনামাজির সংখ্যা বেশি? বেনামাজির সংখ্যা বেশি। একদম সেই সংসদ ভবন থেকে নিয়ে আপনার নিজের ঘর পর্যন্ত যদি জরিপ করেন দেখবেন নামাজি কম আর বেনামাজি বেশি। তাহলে যেখানে গুনাহ হয়, গুনাহ যত বেশি হয়, গুনার চাহিদা হলো, গুনার আহ্বান হলো গজবকে ডাকা। গুনাহ সবসময় গজব ডাকে, গজব নিয়ে আসে। তাহলে আমাদের দ্বারা গুনার পরিমাণ বেশি, এই হিসাবে গজবও বেশি হওয়ার কথা। কিন্তু আল্লাহ বলে, যখন দেখি আমি জমিনে কোরআনের আওয়াজ চলে, আমার পাক কালামের আওয়াজ সমাজে সমাজে চলতেছে, মানুষ আমার পাক কালামের মাদ্রাসাকে দিল থেকে মহব্বত করতেছে, তখনই আমার গজবের আগে আমার রহমত চলে যায়। সুবহানাল্লাহ। ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি। তাহলে আল্লাহর গজব থেকে আমরা মুক্তি পাই, রেহাই পাই মাদ্রাসার উসিলায়। কিসের উসিলায়? মাদ্রাসার উসিলায়, কোরআনের উসিলায়, কোরআনের প্রতিষ্ঠানের উসিলায়, কোরআন ওয়ালাদের উসিলায় আমরা আল্লাহর গজব থেকে রেহাই পাই, মুক্তি। এই কথাটি আল্লাহ পাক তার কালামে পাকের এই আয়াতের মধ্যে তিনি বলেছেন। এজন্য আল্লাহ নবী বলেন, উম্মত তোমরা যদি ভালোভাবে নাও বুঝো মাদ্রাসার কদর, হাফেজের কদর, উলামাদের কদর, তোমরা যদি নাও জানো, নাও বুঝো, তোমরা সারা আসমান জমিনে আর যত মাখলুক আছে, সেটা যদি গর্তের পিপিলিকাও হয়, পানির নিচের মাছও হয়, গাছের পাতাও হয়, বালুর কণাও হয়, এরা ঠিকই মাদ্রাসার কদর বুঝে এবং জানে। তাই 24 ঘন্টা ওরা আল্লাহর কাছে আলেমদের জন্য, হাফেজদের জন্য, মাদ্রাসার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। আমি আপনি যদি মাদ্রাসার জন্য দোয়া নাও করি, গাছের পাতায় ঠিকই দোয়া করে। আল্লাহ নবীর হাদিস বলতেছে। কথা বলো না, যুবক বসো, বসো, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। বেশি লম্বা বয়ান করবো না তো, এজন্য একটু দিল থেকে কথাগুলো শুনে আমরা কথাগুলি শুনবো, শুধু চামড়ার কান দিয়ে না, দিল দিয়ে শুনবো ইনশাআল্লাহ। সবার মনোযোগ আছে তো? আলহামদুলিল্লাহ, সবার মনোযোগ আছে আলহামদুলিল্লাহ। কেউ হাঁটাচড়া নড়াচড়া করবেন না, দয়া করে বসে না। মাহফিলে আসলে বসলে লাভ আসেনি না নেই? আমি তো জানি না এই বসাটা আমার নাজাতের ওসিলা হতে পারে, পারে কি পারে না? আল্লাহ পাকের কাছে হাসরের ময়দানে ছোট ছোট বহু আমল আল্লাহর কাছে নাজাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহ পাক হাসরের মাঠে তার 99 ভাগ দয়া মায়া তার কলজার মধ্যে লইয়া আল্লাহ বিচারের আসনে বইব। 99 ভাগ দয়া মায়া আল্লাহ তার কুদরতি কলিজায় লইয়া বিচারের আসনে বইব। যেদিকে যে বান্দারে একটু দয়া করে বাঁচানি যায়, আল্লাহ বাঁচাই দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দেখেন একটা ঘটনা খালি, একজন মানুষ জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, সে যাইতেছে কে জাহান্নামের দিকে। আল্লাহ কো তুই জাহান্নামে যা, এ যাইতেছে জাহান্নামে, কিন্তু বারবার খালি আল্লাহর ফয়সা। সুবহানাল্লাহ, যায় আর কিসিতে খালি আল্লাহর ফয়সা। এমনি আল্লাহ ডাক দিছে, কয় এদিকে তোর ফয়সালা জাহান্নাম, বারবার পিছনে চাও কেন? তোর মালিক দুনিয়াতে শুনেছি, উলামায়ে কেরামের জবানে শুনেছি, তোমার নাম হলো রহমান, তোমার নাম রহিম। উলামায়ে কেরামের জবানে আরো শুনেছি, হাসরের ময়দানে বিচারের চেয়ারে তুমি 99 বার দয়া মায়া নিয়ে বসবা। ও মালিক, কেন জানি আমার মন বারবার বলতেছে গো, ওই দয়া মায়ার উসিলায় তুমি আমাকে মাফ করে দাও কি না। এজন্য আমি বারবার শুধু তোমার দিকে তাকাই। এতটুকু কথা বলার পর
আল্লাহ পাকের দয়ার সাগরের ঢেউ শুরু হবে। আল্লাহ পাকের কুদরতি কলিজায় তার ওই বান্দার প্রতি মায়া বেড়ে যাবে। আল্লাহ পাক তখন বলবে, ফেরেশতারা আমার বান্দারে তোমরা ফিরাইয়া আনো। তার কথাটা আমি আল্লাহর কাছে বড় ভালো লাগছে, তার কথাটার কারণে আমার কলিজায় দয়া আরো বাইরে গেছে। আল্লাহ পাক বলবে, বান্দা ঠিক আছে, তোর কথাটা এত সুন্দর, এত ভালো লাগলো, এত পছন্দ হলো আমার, আয় তুই আমার কাছে আয়। আল্লাহ বলবে, ফেরেশতারা আমার বান্দার আমল নামাটা আমি আল্লাহকে আবার তোমরা দেখাও। তোমরা তো আমল নামা ওজন করেছো, তার নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা তার ভারী। আমাকে তার আমল নামাটা দেখাও, আমি আল্লাহ নিজে তার আমল নামা দেখবো। এইবার আল্লাহ পাক তার আমল নামা হাতে নিয়ে বলবে, বান্দা ওই যে দেখা যায় তোর এলাকার একটা ওয়াজ মাহফিলে এক জায়গায় তুমি বসা, কেন তুমি ওই জায়গায় গিয়েছিলা বলো? কই মালিক শুধু তোমাকে খুশি করার জন্য, শুধু তোমাকে খুশি করার জন্য। এই শীতের মধ্যে আমার ওই জায়গায় বসার কোনো দরকার ছিল না, টাকা পয়সা পাবো বসলে এমনও ছিল না, দুনিয়ার কোনো ফায়দা ছিল না। আল্লাহ কষ্ট করে বসাছিলাম শুধু তোমাকে খুশি করার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। রব্বুল আলামিন তখন বলবে, বান্দারে আমার আদত হচ্ছে মাফ করে দেওয়া, কিন্তু আমি আল্লাহ উসিলা ছাড়া মাফ করি না। ওই দিনের মাহফিলে বসাকে উসিলা বানাইয়া আমি আল্লাহ আজকে হাসরের ময়দানে তোমার মাফির ঘোষণা করে দিলাম। একটু জোরে আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ তুমি পাক। আল্লাহ পাককে যেই বান্দা যত বেশি পাক কইব, যত বেশি সুবহানাল্লাহ কইব, আল্লাহ তারে তত বেশি পাক বানায় দিবে। আল্লাহরে আমি যদি বেশি বেশি পাক করি, ও মালিক তুমি পাক, ও মালিক তুমি পবিত্র, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা তোর মুখটা না পাক, তোর হাতটা না পাক, গুনাহ করে করে তোর জবান না পাক, হাত দিয়া গুনাহ করে করে হাত না পাক, চোখ দিয়া গুনাহ দেখতে দেখতে তোর চোখ না পাক, কিন্তু আমি আল্লাহ পাক, আমার জান্নাত পাক। এই জান্নাতে তোমার যদি আসতে হয় তাহলে পাক হওয়া ব্যতীত জান্নাতে আসা যায় না। যা আমি আল্লাহ, আমাকে তুই বেশি বেশি পাক বলার কারণে আমি তোমার উপর খুশি হইয়া তোমার যাবতীয় অঙ্গগুলিকে পাক বানায়া আমার জান্নাতের মেহমান তোমাকে বানায়া দিলাম। একটু জোরে আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে যে যত বেশি আল্লাহু আকবার কইব, আল্লাহ তুমি বড়, আল্লাহ তুমি বড়। আল্লাহু আকবার অর্থ হলো আল্লাহ বড়। ঘরেও কয় আল্লাহু আকবার, ঘরের বাহিরেও কয় আল্লাহু আকবার, দোকানে বৈশা কয় আল্লাহু আকবার, হাওরে গিয়া কয় আল্লাহু আকবার। অর্থ হলো আমার ঘর বড় নয়, আমার আল্লাহ বড়। দোকান বড় নয়, আল্লাহ বড়। ব্যবসা বড় নয়, আল্লাহ বড়। চাকরি বড় নয়, আল্লাহ বড়। হাওরের কাম বড় নয়, আল্লাহ বড়। আল্লাহ পাক তার উপর খুশি হইয়া মানুষের মাঝে তারে আল্লাহ বড় বানায় দেয়। আরেকটু জোরে সুবহানাল্লাহ। যে যত বেশি আল্লাহকে আলহামদুলিল্লাহ কই আল্লাহর প্রশংসা করে, যত বেশি আলহামদুলিল্লাহ কইব, আল্লাহর প্রশংসা করব, আল্লাহ মানুষের মাঝে তারে প্রশংসিত বানায় দেয়। যে যত বেশি হামিদ হয়, আল্লাহ তত বড় তারে মাহমুদ বানায়। আমি যদি আল্লাহর প্রশংসা করি, আল্লাহ মানুষের মাঝে আমারে প্রশংসিত বানায় দেয়। অতএব যেখানে সুবহানাল্লাহ বলা, যেখানে আলহামদুলিল্লাহ বলা, যেখানে আল্লাহু আকবার বলা, এই আওয়াজগুলো আমরা জোরে দিব ইনশাআল্লাহ। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर।
क्या जाने हक इस्लाम है कोई फजल इलाही हर वक्त दरे कल्बे खला रहने दिया कर मुर्शिद की नजर गाज बसर से होती है क्या खुश नजरी है क्या खुश नजरी है दिल तोड़ के दिल जोड़ दिया सबका खुदा से क्या दिल शिकानी है क्या दिल शिकानी है जोरे बोली अल्लाहु আকবার आरो जोरे अल्लाहु আকবার আমাদের আওয়াজ যত বাড়বো ইবলিসের এবং ইবলিসের চেলাদের আওয়াজ তত কমবে সময় মতো আওয়াজ বাড়ানি এটা ইসলামের শিক্ষা ঠিক কি না হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকির করতেন চড়ায়া আওয়াজ দিয়ে জিকির করতেন হযরত ওমর তাহাজ্জুদের সময় মানুষের ঘুম ভাঙতো আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিকির করতেন আস্তে আস্তে নবী দুইজনকে ডাকলেন ডাইকে বলতেছেন আবু বকর তুমি জিকির আস্তে করো আর উমরের জিকির জোরে করে দুইজনে দুই রকম আমল করো কারণ কি আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ আমি জিকির আস্তে করি কারণ হলো যারে আমি জিকির শুনাইমু এইন আস্তে কইলেও শুনে ইনি কে আল্লাহ নবী কো বলেন আবু বকর সুন্দর জবাব দিয়েছে এবার নবী বলে উমর তুমি জোরে করো কেন উমর বলেন ইয়া রাসূলুল্লাহ আমি জোরে জিকির করে শয়তান বাগাই আল্লাহ নবী কয় তোমার কথাও ঠিক এজন্য শয়তানও তোমারে এমন ডরায় তুমি যেভাবে আও শয়তান ইবা যায় না নবী বলেন আমার উমর যে রাস্তা দিয়া যায় শয়তান এই রাস্তা দিয়া যায় না সবার সাথে শয়তান আছে কিন্তু আমার উমরের সাথে শয়তান নাই সাহাবীরা জিজ্ঞাসা নবী গো আপনার সাথেও কি শয়তান আছে নবী বলেন আমার সাথেও আছে তবে আমার শয়তান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ জোরে এক মহিলা ডুল বাজায় নবীজি কাছে গেছেন তাও ডুল বাজানি বন্ধ করে না আল্লাহ নবীরে ডরায় না একটু পরে উমর আইছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কে দেখেই মহিলা ডুল বাজানি বন্ধ করে একেবারে বালা মানুষ হয়ে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে নবীজি মুস্কি আসেন হযরত ওমর নবীকে জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ আপনি হাসেন কেন নবী কই মহিলার দিকে এই বেটির ভাই চাইয়া আসে বলে কি হইছে হে আমি এতক্ষণ ধরে খাড়াই রইছি দাঁড়ো আমারে ডরায় না ঢোল বাজাইতেছি আর যেই খালি দেখছি তুমি আইতেছো সাথে সাথে ঢোল ভালাইয়া হে আস্তা বালা মানুষ হয়ে বইছে বোঝা যায় কিছু বুঝেই না হযরত ওমর এইবার চোখ বড় বড় করছে মহিলারে কিছু কইবেন নবীজি সাথে সাথে বলেন ওমর কিছু কইও না মহিলার দোষ না ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ মহিলার দোষ না মানে আপনারে ডরায় না আমারে ডরায় আবার হেরিডে দোষ না নবী কয় না ঘটনা এটা না ঘটনা হইছে এতক্ষণ পর্যন্ত মহিলার সাথে শয়তান ছিল আর যেই মাত্র তোমারে দেখছে শয়তান বাকছে কেডা বাকছে শয়তান বাকছে এজন্য আমার আপনার কাম হলো শয়তান বাগানি আওয়াজ জুড়ে দিয়া আজকে তাম পৃথিবী জুড়ে সমস্ত শয়তানের চেলারা আমরা যারা সোশ্যাল মিডিয়ার খবর রাখি আমরা মিডিয়ার খবর যারা রাখি কম বেশি জানি আজকে ফিলিস্তিনের ইস্যু নিয়ে আমেরিকা সব শয়তানগুলিরে লইয়া একজোট বানছে এই যুবক আওয়াজ আসতে কেন জোরে বলো আমেরিকার সব শয়তানগুলিরে নিয়ে জোট বানছে বিশ্ব মানচিত্র থেকে ইসলাম মুছে দিতে চায় মুসলমান শেষ করে দিতে চায় এই অবস্থায় আমাদের আওয়াজও হযরত উমরের মতো উঁচা করা লাগবে তাহলে শয়তান ভাগবে প্যারে হাজিরিনের জন্য বলি সময় যদি আসে সুযোগ যদি আসে আজকে গাজায় যে নির্যাতন যে জুলুম যে সন্ত্রাস চলছে আমরা জানি 17,000 শিশু বাচ্চাকে ওরা খুন করেছে শিশু মুসলমানের শিশুদের কোনো দোষ নাই কোন শিশু জানে না দুনিয়া থেকে দুশমনকে আপন শিশুদের কাছে হলো সবাই আপন কিন্তু আজকে বর্বর ইসরায়েলের কাছে শিশুদের ব্যাপারেও কোনো ছাড় দেয় না
উপর থেকে বৃষ্টির মতো বম্বিং করে করে গাজার 17,000 শিশু বাচ্চাকে ওরা খুন করেছে। প্যারে হাজিরিন, কত বড় অন্যায়, কত বড় জুলুম। আজ তাম বিশ্বের মুসলমান নীরব, সৌদি আরব নীরব, আওয়াজ করে না, মিশর নীরব, জর্দান নীরব, আওয়াজ করে না। অথচ আমার নবী বলেছেন আল মুসলিমুন কাজাসাদিন ওয়াহিদ ইন ইশতাকা আইনহু ইশতাকা কুল্লুহু। সমস্ত মুসলমান একটা দেহের মতো। পৃথিবীর কোন প্রান্তে যদি একজন মুসলমানের রক্ত ঝরে, তোমরা মনে করবা তাম দুনিয়ার মুসলমানের রক্ত ঝরেছে। আমার নবীর হাদিস তুমি কোথায় রাখলা সৌদির বাদশা? জবাব দিতে হবে হাসরের মাঠে আমার নবীর কাছে। আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? আমাদের বর্ডার ফিলিস্তিন না, এজন্য আমাদের যাওয়ার কোনো সুযোগ নাই। যদি আমাদের বর্ডার হতো ফিলিস্তিন, যদি আমাদের বর্ডার হতো গাজা, আমরা যদি চাইলেই গাজায় গিয়ে জিহাদে শরীক হওয়ার সুযোগ থাকতো, তাহলে আমি আপনাদের কাছ থেকে শুধু মনের স্বীকৃতিটা চাই। আল্লাহর জন্য, দ্বীনের জন্য, নবীর জন্য, ইসলামের জন্য কোন কোন নওজোয়ান জীবন দিতে তৈয়ার ছিল? একটু হাত উঠে আল্লাহকে দেখাও। মাইকলো একজন একটা স্লোগান দাও। আর গায়ে আমাদের যার যদ্দুর শক্তি আছে আল্লাহু আকবার বলবো, কারণ ওদের কাছে পারমাণবিক বোমা, আমাদের কাছে ঈমান আর নারায়ে তাকবীর। ঠিক কিনা? পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। তো জাহানের মালিক যিনি পবিত্র কাবা, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাহিনী আসেনি, দুই হাত বলো আসেনি। একটু দাঁড়াও, জেগে উঠো ওকে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার তাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি আল আকসার ঈমান। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। আরেকটা বার দুই হাত উপরে উঠায় বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি। একটু জোরে বলো আল্লাহু আকবার। এই যুবক, আল্লাহু আকবার কইতে যদি গলাটাও ভাঙে, এটাও হাসরের মাঠে সাক্ষী হবে। ঠিক কিনা? আল্লাহ, ফিলিস্তিন যাইতে পারি নাই, কিন্তু বাংলার এই মূল বর্গ আনোয়ার মাদ্রাসা থেকে আমরা আওয়াজ দিয়া গলা ভাঙছি ফিলিস্তিনের পক্ষে, এটাও হাসরের মাঠে সাক্ষী হবে। জোরে বলো আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আমার ভাইরা, বন্ধুরা, ফিলিস্তিনে আলহামদুলিল্লাহ আমাদের মুজাহিদ ভাইরা, তারা আল্লাহকে সাথে লইয়া যুদ্ধে নামছে, আলামত পাওয়া যায়। এজন্যই ইসরায়েলের 3 থেকে 4 লক্ষ ইহুদি সৈন্য মাত্র 30 থেকে 40 হাজার মুজাহিদদের কাছে প্রতিদিন মাইর খাইয়া খাইয়া এখন গাজা ছাইরা ভাগতেছে। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। আরো কোন আলহামদুলিল্লাহ। মুসলমান মরণকে ভয় পায় না। মুসলমান জানে দুনিয়া আইছে একদিন, যাবে একদিন। আমরা যাইতে দেরি, জান্নাত পাইতে দেরি নাই।
আর ওরা মরতে দেরি জাহান্নামের কীট হতে দেরি নাই। এজন্য ওরা মরণ ডরায়, আমরা মরণ ডরাই না। তোহফাতুল মুমিন আল মউত, নবী বলেন মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে মরণ হলো একটা উপহার, একটা হাদিয়া। প্যারে হাজিরিন, এজন্য বলি সামনের দিনগুলা কি রকম আসে, কোন ধরনের আসে কেউ জানি না, তবে মনের দিক দিয়ে আমরা সবাই আল্লাহকে সাথে লইয়া সর্বদা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। সর্বদা আমরা প্রস্তুত থাকবো। প্যারে হাজিরিন, দুনিয়ার হায়াত প্রায় শেষ প্রান্তে। এখন কোন দিন কোথায় কি হয়, কোন দিন কোন জায়গায় কি শুরু হয় কিছুই জানি না। আজকের দুনিয়া কালকে কি হবে জানে না, ঠিক না? আজকের দুনিয়ার মানুষ কাল কি ঘটবে তা বুঝে না, জানে না। জানেন শুধু কে? আল্লাহ। এজন্য আমার ভাইরা আর গুনার দিকে দৌড়ায় না যুবক, আল্লাহকে সাথে রাখতে হবে। এই মুহূর্তে আমরা আল্লাহকে সাথে রাখা ছাড়া আমাদের কোনো উপায় নেই। ওদের কাছে অনেক পাওয়ার, ওদের কাছে অনেক অস্ত্র, কিন্তু আমাদের কাছে যেই পাওয়ার আছে এই পাওয়ার ওদের কাছে নাই। এটা হলো দৌলতে ঈমান। এই পাওয়ার হলো দৌলতে ঈমান। ঈমান যার অন্তরে আছে, আল্লাহ নবী কয় সে হলো জিন্দা, আর ঈমান যার অন্তরে নাই নবী বলেন সে হলো মুর্দা। তাহলে বেঈমান আমেরিকা যত পাওয়ারফুল হোক, আল্লাহ নবীর ভাষায় এরা সব মুর্দা, আর আমরা ঈমানওয়ালা সব জিন্দা, ঠিক কি না? তাহলে ভয় কিসের? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কয় কোনো ভয় নাই তোমাদের, টেনশন করবাই না, বিজয় তোমাদেরই হবে। আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি বিজয় তোমাদের হবে, শুধু আমারের লগে রাখো। কারে লগে রাখবো? না আমেরিকারে? আমাদের বন্ধু এই জায়গায় আমরা কিছু ওইবার আগে দেখো আমেরিকা সাথে আসেনি, রাশিয়ার সাথে আসেনি, চীন কাছে আসেনি, ভারত আমার পিছে আসেনি। এই চিন্তাগুলা কইরা আল্লাহরে নারাজ করে ফেলছি। আল্লাহ পাক কয় তুই তো কোয়ার কথা ছিল আল্লাহ আমার সাথে আছে, ঠিক কি না? আমি আল্লাহ যদি তোর সাথে থাকি, ময়দানে তুই দাঁড়ায় থাকবে শুধু স্যাম্পল, আর ফিডাফিডি তো মায়ের তো যা আছে সব আমি আল্লাহ দিব। ওমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ কয় বন্ধু বদরে তুমি মারো নাই, মারছি তো আমি, তোমরা তো দাঁড়ায় ছিল আমার। তাহলে আমাদের কাম হইল কারে সাথে রাখা? আর একটু জোরে আওয়াজ দিয়ে পিছনে মানুষ, কারে সাথে রাখা? আল্লাহকে সাথে রাখা আমাদের সবচেয়ে বড় ডিউটি। আল্লাহর সাথে থাকে নামাজ ছাইড়া দিলে না নামাজ পড়লে? আল্লাহর সাথে থাকে বেপরদায় চললে না পর্দা করলে? আল্লাহর সাথে থাকে মাদ্রাসা থেকে দূরে থাকলে না মাদ্রাসায় জড়ায় থাকলে? মাদ্রাসা লইয়া থাকলে আল্লাহর সাথে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জানোনি আমি আল্লাহ কোরআন নাজিল করেছি তোমাদের জন্য শিফা বানায়া, কোরআন নাজিল করেছি তোমাদের জন্য রহমত বানাইয়া। আল্লাহর নবী রহমতের নবী বলেন উম্মতের দল, এই কথাটি তোমরা যদি ভালো করে নাও বুঝো, কার উসিলায় আল্লাহ তোমাদেরকে খাওয়াইতেছে, কিসের উসিলায় আল্লাহ তোমাদেরকে ফালতেছে, মেম্বারে কার উসিলায় টিকে আছে, চেয়ারম্যানি কাদের উসিলায় টিকে আছে, এমপিগিরি কাদের উসিলায় টিকে আছে, তুমি শিল্পপতির শিল্প প্রতিষ্ঠান কাদের উসিলায় টিকে আছে। এই কথা তোমরা যদি নাও বুঝো, গাছের পাতা টিকে বুঝে, এইরকম বালুর কণা টিকে বুঝে, জঙ্গলের বাঘ টিকে বুঝে, গর্তের পিপিলি কার টিকে বুঝে, এমনকি পানির নিচের মাছ এই কথা ভালো করে বুঝে, ভালো করে জানে। এজন্যই আল্লাহর নবী কয় ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জুফিল মা। এজন্যই তো আল্লাহর নবী বলেন, জানোনি 24 ঘন্টা দোয়া করে মাদ্রাসার জন্য, তালেবে ইলমদের জন্য, উলামায়ে কেরামের জন্য। কারা কারা দোয়া করে? আল্লাহর নবী কয় আসমানে যারা আছে এরা, জমিনে যারা আছে এরা সকলে। সুবহানাল্লাহ। এই যে তুমি দেখো জঙ্গলের বাঘ ভাল্লুক, গর্তের পিপিলিকা, পানির নিচের মাছ,
আল্লাহ নবী বলেন ওরা ঠিকই বুঝে, এজন্য আল্লাহর কাছে কয় আল্লাহ আমি গর্তের পিপিলিকা বেঁচে আছি মাদ্রাসার উসিলায়, নতুবা তো তুমি গজব দিয়ে জমিন ধ্বংস করে ফেলতা, আমি পিপিলিকাও বাঁচার সুযোগ পাইতাম না। গজব যদি আসে তাহলে পিপিলিকাও শেষ, গজব যদি আসে পানির নিচের মাছও শেষ। এজন্য মাছেও আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সমাজে সমাজে তুমি মাদ্রাসা কবুল করে নাও, আল্লাহ ঘরে ঘরে তুমি হাফেজ আলেম কবুল করে নাও। হাফেজের সংখ্যা যত বাড়বে, আলেমের সংখ্যা যত বাড়বে, মাদ্রাসার সংখ্যা যত বাড়বে, জমিনের হায়াত তত বাড়বে। এক জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক, এজন্যই তো আল্লাহর ওলি উলামায়ে কেরামদেরকে মানুষ শুধু চিনে এমন না, জিনেরাও চিনে, বাকবাল্লুকও চিনে, পশু পাখিরও উলামায়ে কেরামকে চিনে, নবীর নায়েবে নবীদেরকে চিনে। কারণ ওরা জানে আমি তো তাদের উসিলায় জমিনে এখনো হাঁটি, এখনো জমিনে বিচরণ করি। মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি আলাইহিকে বাদশাহ আকবর জেলখানার ভিতরে বন্দি করলো, এরপরে একটা বাঘ ছেড়ে দিল। এই বাঘে যেন মুজাদ্দিদ আল ফিসানিকে খায়। বাদশাহ আকবর মন্ত্রী পরিষদ লইয়া জেলখানার বাহির থেকে তাকায় তাকায় দেখতেছে কেমনে বাঘ ওনাকে খায়, কেমনে ওনার কলিজা খায়, কেমনে রক্ত খায়। এরপরে বাদশাহ দেখে বাঘ ঢুকলো খাঁচায়, ঢুকে তো আল্লাহর ওলি মুজাদ্দিদ আল ফিসানি, নবীর একজন নায়েব, নবীর একজন নায়েব, জিনার অন্তরে আল্লাহর কালাম নবী